শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবিতে রোববার শাহবাগ অবরোধ করেন ২৪-এর অভ্যুত্থানে আহত অর্ধশতাধিক আন্দোলনকারী। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আজকের মধ্যে না হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা এলেও তাতে সন্তুষ্ট নন ২৪-এর জুলাই যোদ্ধারা। তাই তো দল হিসেবে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, অবিলম্বে জুলাই সনদ প্রণয়ন এবং আহতদের উন্নত চিকিৎসার নিশ্চয়তার দাবিতে রোববার সকালে শাহবাগ অবরোধ করেন তারা। অন্তর্বর্তী সরকার ৩০ দিনের সময় দিলেও জুলাই সনদ না পেলে সড়ক ছাড়বেন না বলেও জানান আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটাই আমাদের মূল চাওয়া। আমাদের চাওয়া তো কোনোটাই ফিল-আপ হয় নাই, জাস্ট একটা আশ্বস্ত করেছে আমাদেরকে করে দেবে। ওনারা বলছে ৩০ দিন, মানে ১ মাস টাইম। এরকম ১ মাস বলতে 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 আজকে ৯ মাস পেরিয়ে ১০ মাসের দিকে পা দিবে, কিন্তু এখনো জুলাই সনদপত্র কিন্তু দেওয়া হয় না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে রোববার রাতে আহত জুলাই যোদ্ধাদের কর্মসূচিতে যান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে না হলে ফের রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয়, ৩০ কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণাপত্র দিবে। যদি না দেয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব। প্রজ্ঞাপন যদি না দেয় তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা আমাদের রয়েছে। পরে রাত ১০টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হয় শাহবাগের যান চলাচল। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।